এসেছো? হ্যাঁ কাকিমা। এই না, আমাদের কিছু লাগবে না। কি হলোটা কি? কাকিমা এই পার্সেলটা লাগবে না বললাম তো, যাও। এই ফের বেল বাজায়, লাগবে না তোমার জিনিস। এটা আমার পার্সেল না কাকিমা, আপনার মেয়েই অর্ডার করেছে, আমি তো শুধু ডেলিভারি দিতে এসেছি। তুমি তো এই বলে বলে দিনে 3 বার করে আসছো বাবা। আরে কি চেঁচামেচি হচ্ছে এখানে? ম্যাডাম আমি 20 মিনিট ধরে আপনার এই পার্সেলটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনার মা নিচ্ছেই না। কেন নাওনি? আমাদের লাগবে না অত পার্সেল, কিন্তু আমি তো অর্ডার করেছি। এই আমাদের তোকেও লাগবে না, তুইও চলে যা। যা। এই আপনারা পরে ঝামেলা করবেন, আগে আমাকে ওটিপিটা দিন তো আমি বাড়ি যাই। 1 মিনিট। হ্যাঁ, এই কি ওটিপি দেবে? এই মানু দিবি না, এই নিশ্চয়ই কোনো চোর ছাচ্চর, মুখটা দেখেই মনে হচ্ছে। এই আমি না ফোনে দেখেছি, এইসব ওটিপি নিয়ে ব্যাংকের একদম পয়সা সাফ করে দেবে। দিবি না, দিবি না। কাকিমা আমি অচেনা কোথায়, রোজ তো 3 বার করে আসছি। তা বলে কি তুমি আমার মাসির ছেলে বাবা? এখনকার সময় কাউকে বিশ্বাস করতে হয় না। ধুর, এই বাড়িতে আসতে ইচ্ছা করে না। কে আসতে বলেছে তোমাকে? এই রইল পার্সেল, ওটিপি কল করে নিয়ে নেবো। আরে দাদা, আরে দাঁড়ান। উফ, তুমি আমাকে লোকের সামনে এত এমবারেস করো না মা। বাবা মা বুড়ো হয়ে গেলে ছেলে মেয়েদের কাছে এম্বারাসমেন্টই মনে হয়। আবার একটা পার্সেল? তুই আবার কি কিনলি শুনি? কি আবার আনাবো? এই যে আমার হিমালয়া টার্মারিক ফেস সিরাম, যেটা আমি সব সময় ব্যবহার করি, কারণ তুমি তো জানোই এর মধ্যে রয়েছে 100% অর্গানিক্যালি সোর্স টার্মারিক প্লাস 2% নিয়াসিনামাইড, এটা ভিতর থেকে আমাদের ডার্ক স্পটকে রিডিউস করে আর একটা উজ্জ্বল ত্বক দেয়। আর এটাকে ব্যবহার করাও তো খুব সহজ, মাত্র 2 থেকে 3 ফোঁটা গালে নিয়ে আপার সার্কুলেশন মোশনে ব্যবহার করতে হবে, তাও দিনে 2 বার। তাহলেই 2 সপ্তাহের মধ্যেই আমরা ভিজিবল রেজাল্টস দেখতে পাবো। আর এটা কোথায় কোথায় পাওয়া যায়? এটা তো এমন একটা প্রোডাক্ট যেটা সব জায়গায় পাওয়া যায়, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকার, হিমালয়ার অ্যাপ আর ওয়েবসাইটে। তার সাথে সাথে যে কোনো ই-কম বা কুইকম অ্যাপেও পাওয়া যায়। আর আমার ডেসক্রিপশন বক্সে যে লিংকটা দেওয়া আছে, সেখান থেকে যদি কেউ পারচেজ করে তাহলে পেয়ে যাবে দারুণ ডিসকাউন্টস। এত ভালো ভালো জিনিস মেখে তোর কি হবে? হ্যাঁ, স্কিন বদলে নিলেও তো এই মুখটা বদলাতে পারবি না। খুব মার খাবি কিন্তু বোন। এনে পাম পাম, ছোট পিসি তোর জন্য এই জামাটা দিয়ে গেছে। আর আমার জন্য এই তো 500 টাকা দিয়েছে পুজোয় ঘুরতে। বোনের জন্য গোটা জামা আর আমার জন্য 500 টাকা? এই 500 টাকা তো আমি ফুচকাই খেয়ে নেব। তোর ওই মুখ দেখে যে তোকে 500 টাকা দিয়েছে তাতেই তোর খুশি থাকা উচিত, বুঝেছিস? তুই আমার মুখের পিছনে কেন পড়েছিস রে বাঁকামুখী? ওই দেখ 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 দেখ, ওদের গোষ্ঠীর তো সবাই কিপটে। দেখবে যা, যে জামাটা দিয়েছে সেটা তো 500 টাকারও নয় বোধহয়। তোমার এত সবেতে দাম দাম করার কি দরকার আছে বলো তো? গিফট ইজ গিফট। গিফট ইজ গিফট, তাই না? তো কই তুমি আমাকে একটা পুজোতে গিফট দাও দেখি। দেবো যদি তুমি বলো আমার সাথে হোল নাইট ঠাকুর দেখতে যাবে। না না বাবা, ওইসব ভিড় ভাট্টা ঠেলে আমি কোথাও যেতে পারবো না। হ্যাঁ, মা আবার যাবে কি করে? মা তো সেলিব্রিটি, দুটো বডিগার্ড না হলে তো মায়ের চলে না। চুপ কর তো, আমি খালি ওই লোকের মোষের মতন গায়ের গন্ধ শুকতে যাবো? আমি বুঝে গেছি, এবছর আমার আর ভালো জামা কেনা হবে না। আরে হবে হবে। তোর আলমারিতে যা জামা আছে না, এবছর না কিনলেও চলবে। তোমার আলমারিতেও তো শাড়ি কিছু কম নেই মা। হ্যাঁ জানো বাবা, আজ তো মা আবার ইনস্টলমেন্টে 4টে শাড়ি কিনেছে। আবার মুখে মুখে কথা বলছিস তুই? আরে ওই বউটার কাছে তোর মায়ের খাতা 18 বছর ধরে চলছে, এখনো শেষ হয়নি। তুমি তো বেরোবেও না, এত শাড়ি নিয়ে কি করবে? আমি সেজে গুজে ঘরে বসে ঠাকুর দেখবো, তাও টিভিতে, ওটাই ভালো। আচ্ছা পুতনা, আমার দিদির ছেলেকেও তো তাহলে কিছু একটা দিতে হবে। ওরা যে মান্তু পাম্পামের জন্য টাকা পাঠালো, জামা পাঠালো। এই এদিকে শোন। কি দে, 500 টাকা দে। এই নাও, এটাই দিয়ে দাও। এইটা কি হলো? আমায় দেওয়া 500 টাকা তুমি আবার ফিরিয়ে দেবে নাকি? এই তো বললি 500 টাকার কি হয়? কিছুই হয় না, তাই দিয়ে দিলাম। তবু না, নেই মামার থেকে তো কানা মামা অনেক ভালো। আচ্ছা, মামা বলতে মনে পড়লো, মামার বাড়ি থেকে তো মা এখনো কিছু দিল না। দেবে না, জানিস না তো কি কিপটে, বাপরে বাপ। কি বাপরে বাপ? হ্যাঁ, আমার বাড়ির লোক কিপটে? সরি, আমারই কথাটা বলা ভুল হয়েছে। কিপটে নয়, মহা কিপটে, মহা। বাবা কেন এরকম বলছো? তুই জানিস না আমার বিয়েতে কি হয়েছিল মান্তু? আমরা কি করে জানবো বলো? তোমরা তো আমাদেরকে নিয়েই যাওনি। তুমি চুপ করবে? কেন, বিয়েতে মুড়ি ঘুগনি খাওয়ানোর গল্পটা বলবো না? কি মুড়ি ঘুগনি? আই কান্ট বিলিভ ইট। দিদা শেষ পর্যন্ত পোলাও মাংসের বদলে বিয়েতে মুড়ি ঘুগনি খাইয়েছিল। তাহলে তো ভালোই হয়েছে বাবা, আমি যাইনি। মুড়ি ঘুগনি আমার এমনিও ভালো লাগে না। তুমি যখন এতটা কথা বলেই ফেললে, তাহলে এবার আমাকেও মুখটা খুলতে হয়। আমিও সত্যিটা জানতে চাই। তবে শোন, বিয়েতে বরযাত্রী কখন আসে? 5টা, 6টা, 7টা, ম্যাক্সিমাম 9টা ধরে নিলাম। কটায় এসেছিল জিজ্ঞাসা কর ওদের বাড়ির লোকেরা। তা কখন এসেছিল? রাত 12টার সময়? না 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 না, সেটা হলে তো আমি উদ্ধার হয়ে যেতাম। তাহলে কখন এসেছিল? পরের দিন ভোর 6টায়। কি
আমি তো ঠিক সময়তেই গেছিলাম, তোমাদের বাড়ি যা জমের দক্ষিণে, সেই রাস্তায় যেতে যেতেই তো আমাদের গাড়ি খারাপ হয়ে গেল। ভাগ্যিস আমি অন্য গাড়িতে ছিলাম। তারপর আর কি, আমার বাড়ির লোকেরা মাঠ ঘাট পেরিয়ে, কাদা পেরিয়ে, অন্ধকার রাস্তা ধরে সেই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ভোর 6টা হয়ে গেছে। তো কষ্ট করে এসে ঘুগনি মুড়ি খেতে হলো। তো ভোর 6টার সময় আসলে মানুষকে কি বাসি পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেবে? এটা কিন্তু ঠিক বাবা, বাসি খাবার খাওয়ালেও কিন্তু পিসিরা নিন্দা করতে ছাড়তো না। আচ্ছা তা নয় মানলাম, আমাকে যে পুরনো চৌকিটাতে বসতে দিয়েছিল সেটাও তো ভেঙে পড়ে গেছিল। জিজ্ঞাস কর তোর মাকে। তো বড় বসার জায়গায় তোমার 100 কিলোর জামাইবাবুকে কে পুদুক করে উঠে লাফিয়ে বসতে বললো? তুমি এইভাবে কাউকে বডি শেমিং করতে পারো না। তা নয় বাদ দিলাম, আমি শুধু আমার বিয়েতে একটাই জিনিস চেয়েছিলাম, সেটা হলো একটা হিরো সাইকেল। সেটাও কি বাবা? একটা হিরোইন সাইকেল দিয়েছিল, তা আবার পিঙ্ক কালারের। বেশ করেছে, দিয়েছে, বেশ করেছে। তোমার মা আমাকে দেখতে গিয়ে বারবার কি বলছিল? হ্যাঁ, খাট লাগবে না কিন্তু দিতে পারেন, তাতে আপনার মেয়ে শোবে। আলমারি লাগবে না কিন্তু দিতে পারেন, আপনার মেয়ে জামা কাপড় রাখবে। সবকিছুই দিতে পারেন, আমাদের কিচ্ছু লাগবে না। যা তো দেবেন আপনার মেয়েই ব্যবহার করবে, তা হিরো সাইকেল কেন দেবে? তাই মেয়ের জন্য আমার বাবা হিরোইন সাইকেল দিয়েছে। বেশ করেছে, একদম ঠিক করেছে। দাদু না একদম ঠিক করেছে, তোমার কিন্তু সাইকেলটা চাওয়া ঠিক হয়নি। এখনই যদি আমার আর দিদির বিয়ের সময় কোনো একটা ছেলে এসে একটা 4 চাকা গাড়ি চেয়ে নেয় না, অমনি তো তোমার মুখটা আঙুর থেকে শুকিয়ে কিশমিশ হয়ে যাবে। এখন তো দেওয়া নেওয়া উঠে গেছে, আগে একটু আধটু ছিল। অত কথা আমি বলতে পারবো না, শেষমেশ এটাই বলবো, তোমার বাড়ির লোকের থেকে আমার বাড়ির লোক ঢের ভালো, ঢের। জানা আছে কত ভালো। আচ্ছা তোরাই বলতো, তোদের কোথায় ভালো লাগে যেতে, দেশের বাড়ি না মামার বাড়ি? অবভিয়াসলি মামার বাড়ি। আর বললে না টাকা দেয়নি, এই নে মানু, মামার বাড়ি থেকে তোদের দুজনকে 5000 টাকা দিয়ে গেছে, ভাগ করে নিয়ে নে। আরে তো তুমি আগে দাওনি কেন? ভেবেছিলাম এতগুলো টাকা আর 2 দিন পরে দেব। না না, ভেবেছিল ওর মধ্যে থেকে অর্ধেক টাকা হাফিস করে দেবে। তুমি এত কথা বলো কেন গো? এত কথা বলো কেন? বৌদি, আমার সব বাসন কটা মাজা হয়ে গেছে, আমি আসছি। আচ্ছা, ও মিনুর মা, এই মিনুর জন্য টেবিলে যে জামাটা রেখেছিলাম নিয়েছো তো? হ্যাঁ এই তো নিয়ে নিয়েছি, আসছি। হ্যাঁ ঠিক আছে। বৌদি, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। বলছি দেখছিলাম ওই বদ্দি আর ছদ্দির কতগুলো জামা তুমি বের করে রেখেছো, কটা ওই ঘর মোছাও করে দিয়েছো। হ্যাঁ, ওই তো বস্তা করে সিঁড়ির তলায় পড়ে আছে, এরা পড়বে? পড়বেও না। ওগুলো সব আউট অফ ট্রেন্ড, আমি পরবো না। ওগুলো তো আমার ছোট হয়ে গেছে। আমার বলতেও একটু খারাপ লাগছে, আসলে আমার পাশের বাড়িতে না একটা বউ থাকে, ওই সেম প্রবলেম। বর কাজ করবে না, বউকে কাজ করতে দেবে না। ওদের না 3টে ছোট্ট ছোট্ট মেয়ে আছে। তোমরা তো সবসময় মিনুকে জামা টামা দাও, কিন্তু বেচারা ওদের কোনো ভালো জামা নেই। তো ওই বদ্দি ছদ্দির যদি না পড়বে না, এরম পুরনো বাজে, মানে দরকার নেই, এরম যদি কোনো জামা থাকে তাহলে আমাকে দিও না গো, ওদেরকে গিয়ে দেবো পুজোতে, ওরা খুব খুশি হবে। আরে কাকিমা, পুজোতে কেউ কি আবার পুরনো জামা পরে নাকি? পুজোতে তো নতুন জামা পরতে হয়। সবার নতুন জামা হয় না রে পাম্পাম। কিন্তু বাবা তো বলে পুজোতে সবার নতুন জামা হয়। সবার হয় না রে পাম্পাম। সবার হয় না জানি, কিন্তু ওদের 3 জনের এবছর হবে। আমার তো আর অত সামর্থ্য নেই যে ওদের 3 জনকে নতুন কিছু কিছু দেব। কি রে পাম্পাম? হ্যাঁ দিদি, আমি তোর পাশে আছি। আমার আর পাম্পামের তরফ থেকে এই 5000 টাকা দিয়ে তুমি ওই 3 জনকে জামা আর জুতো কিনে দিও। এই নাও। এ বাবা না না, ওই তোমাদের পুরনো কটা দিলেই হবে। রাখো মিনুর মা, পুজো তো আমাদের একার নয়, পুজো তো সবার। হ্যাঁ আন্টি, এবার না হয় আমার 2টো জামা কমই হলো।